সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপিটি। আজকে বানিয়ে নেব মিষ্টি কুমড়ো পিঠা রেসিপি। এর জন্য প্রথমে আমি একটা নারকেল এরকমভাবে কুড়ে নিয়ে এটাকে এখন ওভেনে বসে একটা প্যান গরম করে নিতে এটাকে নেড়ে চেড়ে যে দুধটা আছে সেই দুধটা শুকিয়ে নেব। আর এখন আমি 3 থেকে 4টে এলাচ থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এলাচ থেতোটা দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতে বেশ টেস্টি লাগে। আর দিচ্ছি আমি এখানে খেজুর গুড়। এখানে চাইলে আপনার আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি খেজুর গুড়টা দিয়ে এখানে নারকেলের পুরটা তৈরি করে নেব। গুড়টা ভালোভাবে গলে গেছে, এখন এটা নেড়ে চেড়ে আমি 4-5 মিনিট মতো নাড়তে থাকবো। এটা অনবরত এটা মিডিয়াম ফ্লেম করে দেব। এখন নেড়ে চেড়ে এটা গুড়টা মোটামুটি এখানে পাক হয়ে গেছে। এখন ওভেন বন্ধ করে দেব। অন্যদিকে ওভেনে একটা আমি এখানে ডিশে জল দিয়ে জলটা ফুটে গেছে, এখন দিয়ে দিলাম এখানে হলুদ কালার কয়েক ফোঁটা, আর দিচ্ছি চালের গুঁড়ো। আমি এখানে জলের পরিমাণটা মেপে দিচ্ছি না, যেহেতু জলে যতটা দিয়েছি এখন আটা দিয়ে আমি বুঝে নেব কতটা এখন আটার প্রয়োজন আছে। এখন আটাটা দিয়ে এখানে আমি নাড়তে আছি, নেড়ে নিয়ে এখন এটা শুকিয়ে যাচ্ছে আটাটা। এখন আর জল নেই, এখন আর আটা দেব না। এরকমভাবে আটাটা ঠান্ডা করে নিয়ে আমি ভালোভাবে সফট একটা ডো তৈরি করে নিলাম। এখন ডো থেকে এরকম ছোটো ছোটো লেচি করে নিয়ে আমি বাটির মতো শেপ করে নিয়েছি। একটা আমি এরকম লেচি করে দেখাচ্ছি, ছোট এরকমভাবে লেচি করে নিয়ে এখন এরকম আমি পিঠা শেপ তৈরি করে নেব। এরকম ছোট ছোট বাটি করে নেব, হাতের মধ্যে একটু আটা দিয়ে এরকমভাবে আমি বাটি শেপ করে নেব। এখানে চাইলে আপনার বাটি না করে গুড়টাকে একটু ছোট ছোট করে নিয়ে এরকম করে ভরে দিলেও এটা পিঠাটা শেপ করে তৈরি করা যায়। আমি এরকমভাবে বাটি শেপ করে নিলাম, তাতে এরকমভাবে এটা মোড়া যাবে ভালো করে। এখানে গুড়ের পরিমাণটা একটু কম দিতে হবে, যেহেতু পিঠাটা থেকে উপচে আসে। আমার বেশি একটু হয়ে গেছে, এরপরের থেকে আমি কম দিয়ে পিঠাটাকে মুড়ে দেবো। এরকমভাবে পিঠাটা মুড়তে খুব সুবিধা হয়। এটা প্রথমে করেছি বলে আইডিয়াটা আমার আসেনি, এরপরে থেকে একটু কম দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নেবো এরকমভাবে। এখন একটু সব দিক চেপে চেপে এরকম পুরটা যাতে আর বের না হতে পারে বলে একটু আটা লাগিয়ে এখানে শুকনো আটা দিলে যেগুলো ফেটে ফেটে যাচ্ছে সেগুলো কিন্তু আর ফাটবে না। এরকম শুকনো চালের গুঁড়ো দিয়ে এটা মুড়ে দিলে এখন আমি এরকমভাবে শেপটা ভালোভাবে চেপে চেপে একটু তৈরি করে নিলাম। এখন আঙুলের সাহায্যে এরকম ভেতর দিকটা মানে মধ্যের দিকটাকে একটু কুমড়ো সাইজ করব বলে একটু গর্ত করে দিলাম। এখন আমি একটা 4 চামচ নিয়েছি, 4 চামচের সাইডটা যাতে একটু গোল টাইপের হয় সেরকম সাইড নিয়ে চামচের সাইডটা নিয়ে আমি এরকমভাবে কেটে দিলাম যাতে কুমড়ো শেপটা চলে আসে। এরকমভাবে কেটে আমি সবগুলোই কুমড়োর মতো শেপ করে পিঠাগুলো তৈরি করে নিলাম। এখন আমি যে মধ্যে দিকটা গর্ত করে দিচ্ছি সেখানে কিন্তু একটা লবঙ্গ নিয়েছি, লবঙ্গ পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন লবঙ্গগুলো মধ্যেটাতে এরকমভাবে বসিয়ে দেব যাতে কুমড়োর যে বোটাটা থাকে সে বোটাটা শেপ চলে আসলো। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরকমভাবে নিত্য নতুন পিঠা আপনারা তৈরি করে খেতে পারেন, এবং অন্য পিঠা তৈরি করতে যেরকম সময় লাগে একই সময় কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে যায়। দেখতে একটা নতুনত্ব বলে পিঠাগুলো অসাধারণ। এরকমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম। অন্যদিকে ওভেনে একটা আমি এরকম পাত্র বসিয়ে দিয়েছি জলসহ, জলটা ফুটে গেছে। এখন একটা ছিদ্র সহ আমি মোমো কুকার নিয়েছি, আর এখানে যদি মোমো কুকার না থাকে তাহলে আপনার যে কোনো ছিদ্রযুক্ত পাত্র এরকম নিয়ে আমি ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে আমি তেল মাখিয়ে নিলাম। যে কোনো তেল এখানে ব্রাশ করে নিতে পারেন। এখন এগুলোকে আমি একটু গ্যাপ গ্যাপ করে দিয়ে দিলাম। আমি সাইড করে করে একটু আমার সবগুলো পিঠা হয়ে গেছে একেবারে, আমি এটাকে ভাপিয়ে নেব। এখন ঢাকা দিয়ে এটা আমি 10 মিনিট মতো ভাপিয়ে নিলাম। 10 মিনিট পরে দেখাচ্ছি। খুব সহজে পিঠাগুলো, যেহেতু এগুলো আটাটা সেদ্ধ করাই থাকে তাই এগুলো সময় লাগে না বেশি সেদ্ধ হতে, খুব সহজে তৈরি হয়ে গেছে কুমড়ো পিঠা রেসিপি। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো